আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু ইয়াসিনের চতুর্থ রুকু, প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 51। এরশাদ হচ্ছে, আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে। অনুফিখা ফিস-সূরি, এবং যখন সিংহায় ফু দেওয়া হবে, ফাইদা হুম মিনাল আজদাসি, অতঃপর তখন তারা কবর সমূহ হতে বের হয়ে আসবে, ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তাদের রবের দিকে। ক্বালু, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, ইয়া ওয়াইলানা মান বাআসানা, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে উঠালো আমাদের ঘুমের জায়গা থেকে। তাদেরকে জবাব দেওয়া হবে, এটা হলো তাই দয়াময় আল্লাহ তাআলা যার ওয়াদা দিয়েছেন, আর রাসূলগণও সত্য কথাই বলেছেন। হাযা মা ওয়াদার রহমান, আর এটাই তাই যার ওয়াদা দয়াময় আল্লাহ তাআলা দিয়েছেন। অসাদাকাল মুরসালুন, আর রাসূলগণ সত্যই বলেছেন। আয়াত 53। মাত্র একটা প্রচন্ড শব্দ হবে, তখনই তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে। ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আজ কারো প্রতি জুলুম করা হবে না। ফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়া, কারো প্রতি কিছু মাত্রই জুলুম করা হবে না। তোমরা যে আমল করেছিলে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, সেদিন জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, ফাকিহুন তো আনন্দে। তারা আর তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায় উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে। হুম ওয়াজওয়াজুহুম, তারাও তাদের স্ত্রীরা, ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে। তাদের জন্য সেখানে থাকবে ফলমূল, আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চাইবে। লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে সালাম বলে সম্ভাষণ করা হবে। সালামুন কাওলাম মির রব্বির রহিম, সেদিন বলা হবে, হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন,
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর আমারই ইবাদত করো, এটাই সরল সঠিক পথ। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। কিন্তু তোমাদেরকে সতর্ক করে দেওয়া সত্ত্বেও শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করে দিয়েছে, তবুও কি তোমরা বুঝো না? ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল। হাযিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন। আজ তাতে প্রবেশ করো, কেননা তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজ আমি তাদের মুখে সিলমোহর লাগিয়ে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আর তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, আর তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দিবে। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম। ওয়ালাউ নাশাউ, যদি আমরা চাইতাম, লাতামাসনা আলা আয়ুনিহিম, অবশ্যই তাদের চোখগুলো বা চোখের আলো দৃষ্টিশক্তি নিভিয়ে দিতাম। তখন তারা পথের দিকে দৌড়ে দেখতে চাইলে কিভাবে তারা দেখতে পেত? ফাস্তাবাকুস সিরাত ফাআন্না ইবসিরুন। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে তাদের নিজ নিজ জায়গাতেই তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম। ওয়ালাউ নাশাউ, যদি আমরা চাইতাম, লামাসাখনাহুম, অবশ্যই আমরা তাদেরকে বিকৃত করে দিতে পারি। আলা মাকানাতিহিম, তাদের নিজ নিজ অবস্থানের উপর। ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন, তখন তারা না সামনের দিকে চলতে পারতো আর না পেছনে ফিরতে পারতো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। সম্মানিত সুধী, পরবর্তী পর্বে আমরা এই আয়াতগুলোর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।